বিপিআর কেমিস্ট্রি বেস্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, যদি তোমরা কেমিস্ট্রিতে ভালো করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের পর্যায় সারণী সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। বিশেষ করে যে গ্রুপ ভিত্তিক যে মৌলগুলো আছে সেই মৌলগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে বা জানতে হবে। কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই গ্রুপ ভিত্তিক যে মৌলগুলো এটা মনে রাখতে পারি না, আমরা কিন্তু ভুলে যাই বারবার। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি কিছু ছন্দ বা টেকনিক অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এই গ্রুপ ভিত্তিক মৌলগুলো খুব সহজেই ছন্দের মাধ্যমে কিন্তু আমরা মনে রাখতে পারবো। সেক্ষেত্রে তুমি যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই কিন্তু তুমি এই যে গ্রুপ ভিত্তিক মৌলগুলো ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো। আগে একটি কথা, তুমি যদি ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে করে তুমি সবার আগে আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাও। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা গ্রুপ 1 এর মৌলগুলো যে ছন্দের মাধ্যমে মনে রাখবো সেই ছন্দটি আমরা একটু দেখি। তো দেখো, ছন্দটি হলো হাই লিনাকে রুবি শেষে ফেলেছে। এই হলো ছন্দ গ্রুপ 1 এর মৌলগুলোর মনে রাখার। এই ছন্দটির সাহায্যে আমরা খুব সহজে এই গ্রুপের মৌলগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি। তো দেখো, হাইতে হচ্ছে হাইড্রোজেন, এলআই লিথিয়াম, নাতে হচ্ছে এনএ অর্থাৎ সোডিয়াম, কেতে হচ্ছে পটাশিয়াম, আরবি রুবিডিয়াম, শেষে সিএস সিজিয়াম, ফেলেছে এপার হচ্ছে ফ্রান্সিয়াম। তোমাদের সুবিধার্থে আমি এখানে মৌলগুলোর প্রতীক লিখে তার ডান পাশে মৌলগুলোর কিন্তু পূর্ণ নাম দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। দেখো, এইচতে হাইড্রোজেন, এলআইতে লিথিয়াম, এনএতে সোডিয়াম, তারপর হচ্ছে কেতে পটাশিয়াম, আর বিতে হচ্ছে রুবিডিয়াম, সিএসতে হচ্ছে সিজিয়াম, এফ আরতে হচ্ছে ফ্রান্সিয়াম। তো এই ছিল গ্রুপ 1 এর মৌলগুলোর যে সহজেই মনে রাখার যে ছন্দ। এরপরে আমরা গ্রুপ 2 এর মৌলগুলোর মনে রাখার ছন্দটা একটু দেখি। দেখো, বিআই ম্যাকাইভারকে স্টোন দিয়ে বেঁধে রেখেছে। তো বিআই বিতে হচ্ছে বেরিলিয়াম, ম্যাকাইভার এমজি অর্থাৎ ম্যাগনেসিয়াম, কেতে এখানে হচ্ছে সিএ অর্থাৎ ক্যালসিয়াম, আগের কেতে ছিল কিন্তু পটাশিয়াম। আর 2 নাম্বার গ্রুপের কে এখানে হচ্ছে সিএ অর্থাৎ ক্যালসিয়াম, স্টোন এসআর অর্থাৎ স্ট্রনশিয়াম বেঁধে, বিএতে হচ্ছে বেরিয়াম রেখেছে আর এতে হচ্ছে রেডিয়াম। এখানেও মৌলগুলোর প্রতীক লিখে ডান পাশে তাদের পূর্ণ নাম কিন্তু লিখে দিয়েছি। তোমরা এখান থেকে খুব সহজেই কিন্তু মৌলগুলোর নাম জানতে পারবে। তো আমরা এই যে ছন্দগুলো দেখছি এই ছন্দগুলোর সাহায্যে কিন্তু আমরা খুব সহজে মৌলগুলো মনে রাখতে পারবো। গ্রুপ 13 বা 3A, এটা হচ্ছে রোমান সংখ্যায়, দুইভাবেই কিন্তু থাকতে পারে, অর্থাৎ গ্রুপ 13 বা 3A। তো এই 13 নাম্বার মৌলগুলো মনে রাখার যে ছন্দ সেই ছন্দটি হলো বিকাশ অল্পতেই গেল ইন্ডিয়া, থাইল্যান্ড ও নেদারল্যান্ডে। ঠিক আছে, তাহলে বিকাশ অল্পতেই গেল ইন্ডিয়া, থাইল্যান্ড ও নেদারল্যান্ডে। তো দেখো, এখানে বিকাশে বিতে হচ্ছে ব্রোন, অল্পতেই এল অর্থাৎ অ্যালুমিনিয়াম, গেল জিএতে হচ্ছে তোমার গ্যালিয়াম, ইন্ডিয়া আয়ন ইন্ডিয়াম, টিএল এটা হচ্ছে থ্যালিয়াম যেটা থাইল্যান্ড, আর নেদারল্যান্ডে এনএইচ এটা হচ্ছে নিয়াম। এই মৌলগুলোর নাম কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে জানতে পারবে। এরপরে গ্রুপ 14 মৌলগুলো খুব সহজে আমরা এই ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। ছন্দটি হলো কলিকাতা সিটিতে গেলে সোনা পাবে এফএল ব্যান্ড। ঠিক আছে, কলিকাতা, তো এখানে সিতে হচ্ছে কার্বন, সিটিতে এসআই অর্থাৎ সিলিকন, এখানে গেলে হচ্ছে জি অর্থাৎ জার্মেনিয়াম, সোনা এসএন এটা হচ্ছে টিন, পাবে পিবি হচ্ছে লেড, আর এফএল হচ্ছে ফ্লোরোভিয়াম। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রুপ 14 বা 6A এর মৌলগুলো মনে রাখার ছন্দ। এখানেও নিচে কিন্তু মৌলের প্রতীক দিয়ে তাদের পূর্ণ নামগুলো দেওয়া আছে।
এরপরে গ্রুপ 15 বা 5A অর্থাৎ গ্রুপ 15-র মৌলগুলো আমরা খুব সহজেই যে ছন্দটির মাধ্যমে আমরা মনে রাখতে পারবো সেই ছন্দটি প্রথমে আমরা দেখে নিই। সেটা হচ্ছে নাই প্রিয়া আজ সবই বিরহের মিউজিক। ঠিক আছে, নাই প্রিয়া, নাইট হচ্ছে নাইট্রোজেন, প্রিয়া পিতে হচ্ছে ফসফরাস, প্রিয়াতে পি, আর আজ এস এটা হচ্ছে আর্সেনিক, সবই সবই হচ্ছে এসবি, এটার মৌলের নাম হচ্ছে অ্যান্টিমনি, আর বিরহের বিআই, বিআই হচ্ছে তোমার বিসমাত, আর মিউজিক এমসি এটা হচ্ছে মস্কোভিয়াম। এরপরে গ্রুপ 16 বা 6A গ্রুপের মৌলগুলো মনে রাখার ছন্দ। ও এস এস ই তে পড়ে লাভলু, ও এস এস ই তে পড়ে লাভলু। তো ওতে হচ্ছে অক্সিজেন, এস এস তে হচ্ছে সালফার, এস ই এটা হচ্ছে এস ই তে হচ্ছে তোমার সেলেনিয়াম, সেলেনিয়াম। এরপরে হচ্ছে তে, তে ওখানে হচ্ছে টিই, টিই তে হচ্ছে টেলুরিয়াম, টেলুরিয়াম পরে পিও, পিও তে হচ্ছে পোলোনিয়াম, এলভি, এলভি তে হচ্ছে লাভলু, লাভলুতে এলভি, এলভি তে হচ্ছে লিভারমোভিয়াম। এরপরে আমরা গ্রুপ 17 বা 7A এর মৌলগুলো মনে রাখার যে ছন্দ। গ্রুপ 17 এর মৌলগুলোকে আমরা সবাই জানি যে হ্যালোজেন মৌল বলা হয়। তো এই হ্যালোজেন গ্রুপের মৌলগুলো আমাদের খুবই কাজে লাগে। তো আমরা এই ছন্দটির মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু এই মৌলগুলো আমরা মনে রাখতে পারি। তো ফখরুলের কোলনটি বড়ই ইডিয়েট তসলিমা, ফখরুলের কোলনটি বড়ই ইডিয়েট তসলিমা, ফখরুলের এফ, কোলনটি সিএল মানে হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন ক্লোরিন, বড়ই বিআর ব্রোমিন, ইডি, ইডিতে হচ্ছে আই অর্থাৎ আয়োডিন, আর তোমার এট এটা হচ্ছে এটি, এটা হচ্ছে অ্যাস্টেটাইন, আর টিএস মানে হচ্ছে তসলিমা, সেটা হচ্ছে টিএস, এটা হচ্ছে টেনেসাইন মানে তসলিমাতে মৌলটির যে প্রতীক সেটা হচ্ছে টিএস এবং মৌলটির নাম হচ্ছে টেনেসাইন। এবার আমরা লাস্ট যে গ্রুপটা জানবো সেটা হচ্ছে গ্রুপ 18 বা 0 গ্রুপের মৌল। এই 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাস তো আমাদের সবসময় কাজে লাগে কেমিস্ট্রি পড়তে গেলে। তো এই মৌলগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। তো এই গ্রুপের মৌলগুলো মনে রাখার যে ছন্দটা, নিষ্ক্রিয় গ্যাস 18 নম্বর গ্রুপ অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো মনে রাখার যে ছন্দটি সেটা হলো হেনা আর করিম যাবে রমনার অঙ্গরাজ্যে, হেনা আর করিম যাবে রমনার অঙ্গরাজ্যে। হেনা এইসি, এইসি তে হচ্ছে তোমার হিলিয়াম, হেনা নাতে হচ্ছে এনি, এনি হচ্ছে নিয়ন, আর এয়ার হচ্ছে তোমার আর্গন, করিম কেয়ার, কেয়ার হচ্ছে তোমার ক্রিপ্টন, যাবে এক্সি মানে সেটা হচ্ছে জেনন, রমনার আরএন এটা হচ্ছে রেডন, অঙ্গরাজ্যে ওজি অর্গানেশন, অর্গানেশন। ঠিক আছে, তো এই যে 18 নম্বর গ্রুপের মৌলগুলো আমরা এই ছন্দের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারি। তো কেমিস্ট্রিতে ভালো করতে গেলে তোমার এই গ্রুপ ভিত্তিক মৌলগুলোকে অবশ্যই তোমার জানতে হবে এবং সেটাকে আলাদা আলাদা ভাবে মনে রাখতে গেলে বা মুখস্থ করতে গেলে খুবই অসুবিধার সৃষ্টি হয়। তবে তোমরা যদি এই ছন্দগুলোর মাধ্যমে যদি তোমরা মনে রাখো তাহলে সেটা মনে রাখা খুবই সহজ হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর এই ভিডিওটি তোমাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবে, তারপরে এটি তোমার শেয়ার করবে বেশি বেশি করে তোমার বন্ধুদেরকে, যারা যেন তারা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে।